হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি জুনাইদ আহমেদ পলক জেলখানা থেকে বলতেছি। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা, দিল্লি থেকে। পলক, তুমি কেমন আছো? বাবা, তোমার খবর নেবার জন্য আমি ফোন করলাম। আপনাকে আর ফোন করতে হবে না, কখনোই ফোন করবেন না। আপনার সাথে কথা থাকতে পারে না। আজকে যদি আমি নেট বন্ধ না করতাম, তাহলে আজকে আমাকে তারা ধরতো না। আমি বাংলাদেশের মাটিতে একটা অন্যায় কাজ করছি, নেট বন্ধ করে দেয়া। হ্যাঁ জানি, আমি ওইটা হুকুম করেছিলাম যে নেট বন্ধ করে দাও, তাহলে মানুষকে আমাদের উপরে পাঠাইতে সুবিধা হবে। আমি বুঝতে পারছি। আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সাথে এই অন্যায়টা আমার জন্যই হয়ে গেল। আমি কখনোই ক্ষমা করব না আপনাকে, কেননা আপনার জন্য আমি আজকে রিমান্ডে ভুগতেছি, শাস্তিতে ভুগতেছি। যেটা কখনো করি নাই, যেটা কখনো করতাম না, সেটা আপনার জন্য করেছি। আজকে আপনার জন্যই আমি কষ্ট পাচ্ছি। মাফ করব না, আপনাকে কখনোই মাফ করব না। আমি যেরকম জ্বলতেছি, মরতেছি, আপনিও একদিন মরবেন, জ্বলবেন। থাক থাক, আর অভিশাপ দিও না। আমি এমনিতেই অভিশপ্ত একজন নারী। আমাকে পুরো দেশবাসী আমাকে অভিশাপ দিয়েছে। এখন কাছের লোকগুলো অভিশাপ দিচ্ছে। এত অভিশাপ থেকে মুক্তি পাবো কেমনে? মুক্তি পাবেন না, এই অভিশাপ থেকে মুক্তি পাবেন না। সামান্য নেট বন্ধ করে দেওয়ার জন্য প্রতিদিন আমাকে 300 থেকে 400 ডিম পিছন দিয়ে নিতে হয়। তাহলে ভাবেন, আপনি কতগুলো মানুষকে উপরে পাঠাইছেন, তার জন্য আপনাকে কয় হাজার ডিম পিছনে দেবে। এই জন্য তো পালিয়ে এসেছি। হ্যালো বাবা জুনাইদ, এই জন্য পালিয়ে এসেছি। সুযোগ পাই নাই তোমাদেরকে আনার। তবে কখনো ক্ষমতায় যদি যাই, তাহলে তোমাদেরকে বের করব, সমস্যা নাই, টেনশন করিও না। আওয়ামী লীগ আসবে ক্ষমতায়? হাসালেন হাসালেন। হাসার শক্তি পর্যন্ত পাচ্ছি না, এতটা কষ্টে আছি আমি। ক্ষমতায় আসবে না কখনো আওয়ামী লীগ। আরো 500 বছর চেষ্টা করেও লাভ হবে না, আপনার জন্য সবকিছু নষ্ট। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে কষ্টে রেখে আমি অনেক খারাপ আছি? আমি অনেক ভালো আছি। সরি, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, কখনোই না। আমিও খারাপ আছি। আমাকেও এখানে মাথার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে সেটা আমি জানি, কেউ জানে না। মাথার উপর দিয়ে তো আপনার ঝড় যাচ্ছে কথাবার্তার আন্দোলনের, কিন্তু আমাদের মাথার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে জানেন? শুধু রিমান্ড, শুধু শাস্তি, শুধু শাস্তি আর শাস্তি। আর নিতে পারি না। শেষ নিঃশ্বাস অবধি আপনাকে অভিশাপ দেব। বাবা প্লিজ, আমাকে এইভাবে অভিশাপ দিও না। আমি এমনিতেই অনেক কষ্টে আছি, অনেক খারাপে আছি। কবে জানি মুদি আমাকে লাথি মেরে দেশ থেকে বের করে দেয়। দেশ থেকে বের করে দিলে আর কোথাও যাইতে পারবো না। ওই তোমাদের কাছেই আমাকে আসতে হবে। আমরা মহা খুশি হব যদি আপনারা আমাদের কাছে আসেন। আমরা বিনা অপরাধে শাস্তি পাচ্ছি। নেট বন্ধ করেছিলাম আপনার কারণে, কিন্তু তার শাস্তি আমি পাচ্ছি, আপনারাও পাবেন। একটু ধীরান, আমাদের কাছে আসতে হবে। আরে শাস্তি নিতেই হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ শাস্তি থেকে আমি এতটুকুই বুঝতে পারছি। বাবারে বাবা, তোমার অবস্থা দেখি খুবই খারাপ, খুবই খারাপ। যাই হোক, আমি এতটুকুই জানলাম যে তুমি কেমন আছো না আছো। যাই হোক, আর কখনো বাংলাদেশের একে বগল দিয়েও হাঁটবো না। এই জন্য আমি এখন ফোনটা রাখবো। ভালো থাইকো, সুস্থ থাইকো, বাই। রাখেন রাখেন। আমি বাথরুম করে পিছনে দেখতে পারি আপনার সাথে কথা বলা সহ্য হচ্ছে না। আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। আপনার শাস্তি বাকি আছে, সবুর করেন। আপনিও শাস্তি পেতে চলেছেন, আমরা একা পাবো। রাখলাম। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।